থেকে অনেক দূরে কাঠমান্ডুর উপত্যকার উঁচুতে একটি প্রাচীন রীতিনীতি নিঃশ্বাস ফেলে। একটি শিশু 3-4 বছর বয়সী নির্বাচিত হয়। সে ভিট খোঁজে না, জনতা তাকে খোঁজে। মায়েরা শিশুদের তার জানালার কাছে তুলে নেয়। প্রবীণরা মাথা নত করে। প্রার্থনার মতো ফুল ঝরে পড়ে। সবাই অপেক্ষা করে দর্শনের জন্য। একটি আশীর্বাদ, একটি আশা। মানবতা একজন দেবসন্তানের সন্ধান করছে। সুন্দর, আন্তরিক, অসম্পূর্ণ। এপিফ্যানি কি অবাক করে তা প্রকাশ করে। মানবতা ঈশ্বরকে খুঁজছে না, কিন্তু ঈশ্বর তাঁর সন্তানদের খুঁজছে। ঊর্ধ্বমুখী জনতা নয়, কিন্তু একটি শিশু সমস্ত জাতিকে নিজের দিকে টেনে নিচ্ছে। একটি তারার আবির্ভাব। অনুসন্ধান শুরু হয়। যাজকরা বাইরের লোক ছিলেন, ইহুদি নন, পুরোহিত নন, জ্যোতির্বিজ্ঞানী, অনুসন্ধানকারীরা। ঈশ্বর তাদের ভাষায় কথা বলেছিলেন। পাথর নয়, আকাশ। সূর্য তাঁর সর্বদর্শী দৃষ্টি। চন্দ্র আমাদের অন্ধকারের জন্য আলো। তারা তার মহিমা ফিসফিসানি করে। মহাসাগর অনন্ত ঘোষণা। পাহাড় শক্তিতে দাঁড়িয়ে। অনেকে নিদর্শনগুলিকে উপাসনা করে। ম্যাজিরা তাদের অনুসরণ করে চিহ্নের প্রভুর কাছে। যিশাইও চিৎকার করে বললেন, ওঠো, আলো দাও, তোমার আলো এসেছে। যখন আলো প্রবেশ করল, তারা সরে গেল, তারা সরে গেল, তারা সরে গেল। ঘর ত্যাগ করল। সান্ত্বনা, নিরাপত্তা। একটি প্রশ্ন দিয়ে বিপদ অতিক্রম করল। নবজাতক রাজা কোথায়? আমরা এসেছি তাঁর উপাসনা করতে। অন্যরা অনুসন্ধান করল। হেরোদ ভয়ের প্রাসাদ থেকে, শাস্ত্রবিদ নিশ্চয়তার বই থেকে। শুধুমাত্র ম্যাজি এসেছিল। কেন? তারা উপাসনা করতে এসেছিল, নিয়ন্ত্রণ নয়। আমাদের সামনে 3টি হৃদয়। হেরোদ পবিত্র শব্দের আড়ালে হিংস্র। শাস্ত্রীয়রা সবকিছু জানে, কিছুই আত্মসমর্পণ করে না। জাদুকররা হাঁটু গেড়ে বসে। তারা প্রবেশ করে। মরিয়মের সাথে শিশুটিকে দেখুন, শাস্ত্র ফিসফিস করে বলে। তারা পড়ে গেল এবং তাকে উপাসনা করল। রাজার